যদি ভাবো তোমার জীবনের প্রথম উপার্জিত টাকা কেউ তোমার হাত থেকে ছিনিয়ে নিল, না কোনো চোর, না ভাগ্য, বরং তোমার নিজের বাবা, তাহলে কেমন লাগবে? স্বাগতম আপনাদের একটি নতুন গল্পে। এটি জনের গল্প। এক ছেলে যে বিলাসিতায় জন্মেছিল, কিন্তু কখনো পরিশ্রমের মূল্য জানত না, যতদিন না তার বাবা একদিন তাকে বাস্তব জীবনের কঠিন পাঠ শিখিয়ে দিলেন। বড়সড় খাবার ঘরে ঝাড়বাতির আলো ঝলমল করছে। জন টেবিলে হেলান দিয়ে বসে ফোনে স্ক্রল করছে, গুনগুন করে গান গাইছে। তার বাবা, একজন উঁচু দৃঢ়চেতা মানুষ, জানালার পাশে দাঁড়িয়ে নীরবে তাকিয়ে আছেন। নীরবতা এতটা গাঢ় যে অবশেষে জনই সেটি ভাঙল। বাবা, সে বলল, আজ রাতে বন্ধুদের সঙ্গে পার্টি দিচ্ছি, কিছু নগদ টাকা দরকার। বাবার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। তোমার সব ব্যাংক কার্ড ব্লক করে দিয়েছি। জন হেসে উঠল, মজার কথা, কিন্তু সত্যি দরকার বাবা, সবাই আমার অপেক্ষায়। বাবা বললেন, আমি সিরিয়াস। যদি আজ তুমি নিজের হাতে $20 উপার্জন করতে পারো, তোমার সব অ্যাকাউন্ট খুলে দেব, না হলে নয়। জন হতভম্ব, কি $20? আপনি জানেন আমি কে? হ্যাঁ, বাবা শান্ত স্বরে বললেন, একজন ছেলে যে কখনো কিছু উপার্জনের কষ্ট জানেনি, আজ থেকেই তা বদলাবে। রাগে ফুঁসে উঠে জন বাড়ি থেকে বেরিয়ে গেল। মনে মনে ভাবল, $20? এটা তো কিছুই না, আমি ওনাকে দেখিয়ে দেব। কিন্তু বাস্তব পৃথিবী এত সহজ ছিল না। এক দোকান থেকে এক দোকান, সবখানে এক উত্তর, কাজ নেই, তুমি যোগ্য নও। প্রতিটি দরজা বন্ধ হতে হতে দুপুর গড়ালো। রোদে ঘাম গড়িয়ে পড়ছে, পেটে খিদে চেপে ধরছে। জীবনে প্রথমবার জন নিজেকে অসহায় মনে করল। অবশেষে এক ছোট রেস্তোরাঁর মালিক দয়া করে বলল, টেবিল পরিষ্কার করবে, খাবার দেবে, বাসন মাজবে, 10 ঘন্টা, $20। অহংকার গিলে ফেলে সে কাজ শুরু করল। ভুল করল, বকুনি খেল, গ্লাস ভাঙল, হাত ব্যথায় অবশ হল। কেউ তাকে উপেক্ষা করল, কেউ বিদ্রূপ করল, তবু সে থামল না। বাবার সেই কথাগুলো যেন তার মনে জ্বলে থাকল। রাত নামল, পরিশ্রান্ত হাতে সে 20টা ভাঁজ করা ডলার শক্ত করে ধরে রাখল। জীবনে প্রথমবার সে নিজের ওপর গর্ব অনুভব করল। সে দৌড়ে ভারী ফেলল, বাবা, আমি পেরেছি, দেখো $20। বাবা শান্ত মুখে বললেন, ভালো, এখন এটাকে কয়েনে বদলে আনো তো। জন অবাক, কয়েনে? এটা তো অপমান। যা বলেছি তাই করো। অসন্তুষ্ট মনে সে গেল, কয়েনে বদলে ব্যাগ হাতে নিয়ে ফিরল। বাবা ব্যাগটা নিয়ে নীরবে হাঁটতে লাগলেন, জন পেছনে। আমরা কোথায় যাচ্ছি জন? বাবা কোনো উত্তর দিলেন না। তারা পৌঁছালেন এক পুরনো সেতুর কাছে, যার নিচে গর্জন করছে নদী। বাবা ব্যাগ খুললেন আর হঠাৎই একটি কয়েন নদীতে ছড়ে দিলেন। প্লাঙ্ক। বাবা, এটা আমার উপার্জিত টাকা। জন চিৎকার করে উঠল, আরেকটা কয়েন, প্লাঙ্ক। তারপর আরেকটা। থামুন, অনুগ্রহ করে প্লিজ থামুন। জন বাবার হাত ধরল। আমি কষ্ট করেছি, অপমান সয়েছি, ঘাম ঝরিয়েছি এই টাকার জন্য। বাবা হাত সরিয়ে নিলেন, কণ্ঠ ঠান্ডা কিন্তু গভীর। এটাই তুমি আমার অর্থ দিয়ে করো বছরের পর বছর। একটি, দুটি, তিনটি, 19টি কয়েন পানিতে হারিয়ে গেল। জনের চোখে জল, বুকের ভিতরটা পাথরের মতো ভারী। বাবা, দয়া করে থামুন, আপনি বুঝতে পারছেন না, এই টাকা আমার পরিশ্রমের প্রতীক। বাবা থামলেন। ব্যাগে রইল শুধু একটি মাত্র কয়েন। সেটি তিনি জনের হাতে রেখে বললেন, এই যন্ত্রণা অনুভব করছো? নিজের পরিশ্রম নষ্ট হতে দেখা কেমন লাগে? এটাই আমি প্রতিদিন অনুভব করি যখন দেখি তুমি আমার কষ্ট অর্জিত টাকা অর্থহীন বিলাসিতা আর পার্টিতে ফেলে দাও। এই 19টা কয়েন তোমার অতীতের অপচয়, কিন্তু এই শেষ কয়েন রাখো। এটা তোমার প্রথম উপার্জন। এর ওজন যেন কখনো ভুলে যেও না। জন কয়েনটি মুঠোয় চেপে ধরল, চোখে অশ্রু। বাবা, আমি জানতাম না আপনাকে এতটা কষ্ট দিতাম। বাবা তার কাঁধে হাত রাখলেন। এখন তুমি জানো, তুমি প্রমাণ করেছো তুমি পরিশ্রম করতে পারো। তোমার অ্যাকাউন্ট খুলে দিয়েছি, এখন চাইলে উৎসাবন করো। কিন্তু মনে রেখো, প্রতিটি ডলারের পেছনে থাকে ঘাম, ত্যাগ আর যন্ত্রণা। সেটাকে সম্মান করো। জন মাথা নাড়ল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি বাবা, আর কখনো অপচয় করব না। সেই মুহূর্তে প্রথমবার বাবা হাসলেন গর্বে ও তৃপ্তির। তারা পাশাপাশি হাঁটতে লাগলো। জন একবার নদীর দিকে তাকালো। 19টি কয়েন হারিয়ে গেছে, কিন্তু হাতে থাকা একটি মাত্র কয়েন তার জীবনের সবচেয়ে মূল্যবান ধন হয়ে উঠেছে। ওটা শুধু ধাতু নয়, ওটা স্মৃতি, দায়িত্ব আর ভালোবাসার কঠিন শিক্ষা। সেই রাতে জন আর অযত্নে লসিল ছেলে রইল না, সে এক মানুষে পরিণত হলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন
এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায়। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।